Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. বাহিরালো আস্তে চরণ ধরি বলে যাই মা, বড় গন্ডগোলের হরিবাসর। তবু একটা কথা আমি না বলে পারছি না, যতক্ষণ এই হরিবাসরে বসবে ততক্ষণের জন্য এই আমার ভাবনাটা, সংসারের ভাবনাটা ত্যাগ করে দেন। সমস্ত সংসারের মায়ামোহ কি হচ্ছে দাদা? আওয়াজটা দেখো, হরিবাসরে আসছে না, বাইরে চলে যাচ্ছে, এখানেই হচ্ছে না আওয়াজটা। সারাক্ষণ গেন উঠে যাচ্ছে, সারাক্ষণ। জয় রাধে, হরে কৃষ্ণ। এই মন্দিরের ওখানে কে কারা আছে? চুপ করো তো দেখি, একটু চুপ করো, একটু চুপ করো ভাই। যারা যারা ওখানে আছো একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। অনেক গন্ডগোল হচ্ছে, এত গন্ডগোলে আসো। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণম দিয়ে হরি বল, হরি বল, হরি বল। তো চলেন, আজকে সবাই যখন আমরা সন্ধ্যাবেলায় একত্রিত হয়েছি, আমরা গুরুর পাদ পদ্মর হৃদয়ে ধরি। তবে একটা কথা বলি মা, বাহ্যিক জগতে টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি হবে, তোমার দেহের সুখ হবে। তাহলে এই যে পরমাত্মা রূপী ভগবান আছে, তাকে সুখ দেবে কি করে? ভালো খাচ্ছ, ভালো জামা কাপড় পরছো, আরামে ঘুমাচ্ছ, এটা তোমার দেহের সুখ হচ্ছে, কিন্তু তুমি তো আত্মাটাকে সুখ দিতে পারছো না। তাহলে আত্মাকে সুখ দিতে গেলে কি করতে হবে? এই জগতে যদি একজন ভক্ত কৃষ্ণ নামে নয়ন যুগল ভাষাতে পারে, সারা দিনের মধ্যে কৃষ্ণ নামে বদনে বলতে পারে, তাহলে কৃষ্ণ নামে কাঁদলে কৃষ্ণ নামের ওই ধ্বনি আমার পরমাত্মা রূপী ভগবান সেবা করে। তাহলে মা সারাদিন তো সংসারে কাটালাম, যতক্ষণ হরিবাসরে আসি এখানে আমাদের অন্য কোনো পরিচয় নয় মা। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমাদের একটাই চিন্তা হবে, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। মানে কে হিন্দু, কে মুসলমান, কে নারী, কে পুরুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, এগুলো আমাদের এখনকার ভাবনা নয়। আমাদের একটাই ভাবনা হবে, আমরা সবাই হব কৃষ্ণ চরণের দাস। তাহলে চলো আজকে আমরা সবাই কৃষ্ণ দাস হয়ে আমরা চলে যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ কলিযুগে গৌর হলো যেদিন আমার কৃষ্ণ গৌর হয়ে এলো নদিয়ায়, সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে মা, কত সুন্দর কথা দেখো। আজ নদী গা চন্দ্র গগর ওই নদী আস্তে আমায় একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া হয় তাহলে তো মারামারি বেঁধে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নিন। এই যে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যাদের হাত নাই তাদের বলবো না, যাদের হাত দুটো এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রমাণ, হরি বল, হরি বল, হরি বল। বেশ, তাহলে চলো দেখি যাদের হাত এসেছে এবার দেখে একটু উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী গা উদয় গিরি আমার গোনা
গোরা 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 রে গোরা গোরা রে ওই নদিয়ার চাঁদ গোরা আমার প্রাণে গোরা আছে নদিয়া কৃপা করি হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল সোনার নদিয়া গৌর উদয় হল ওই সোনার নদিয়া আরে গৌরী উদয় হলো। ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদিয়াতে উদয় হল বলি ধুলাই গোদাবরীর ওই নদিয়াতে উদয় হল আজ ধুলাই গোদাবরী নদিয়াতে উদয় হল নদিয়াতে উদয় হল কৃপা করে হইল উদয়। আসতে তবে আমার ভক্তিমতী মায়েদের কাছে একটা নিবেদন, যারা আমার গৌর গোবিন্দ ভালোবেসেছ একটা কথা মনে রাখতে হবে মা, ভগবানকে ভালোবাসতে গেলে সবার আগে চিন্তা করতে হবে যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে, বাবা রামচন্দ্রের ভক্ত হবে, নারায়ণ ভক্ত হবে, যারা কলিকালী আমার চৈতন্য মহাপ্রভুর ভক্ত হবে, তাদের বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হবে। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তের সর্বনাশ করে, ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন, তাহলে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে দেয়। কি নাশ করে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারে তুমি বেশি ভালোবাসো সবার আগে ভগবান তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তারে না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই দাসের অনুদাস। অমাইরা যারা যারা আমার এই কীর্তন ভালোবাসো, মানে শুধু আমার কীর্তন নয়, যারা জগতে সব কীর্তন ভালোবাসো তারা একটু সাবধানে থেকো। কেন বলছি জানো? শুনলে বুঝতে পারবে। যারা কীর্তন ভালোবাসে, মহাপ্রভুর হরি নাম যারা ভালোবাসে তাদের কি দুর্গতি হয় জানো? শুনে নাও একটু। নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল মা শঙ্করাচার্য। ভালো করে মন দিয়ে শুনবে, কেমন? এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। ভালো করে শুনবেন যে কীর্তন শুনলে আমাদের গতিটা কি হবে। তা ভক্ত শঙ্করাচার্য আর তার স্ত্রী ছিল বাবা সত্যবতী মা। দুই স্বামী স্ত্রীর বসবাস নবদ্বীপের অলিতে গলিতে বাবা ভিক্ষা করে, মাধুকরি করে যা কিছু পেত আমার প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু, যদি মনিটর না বাড়ায় আমি কোথায় যাই? কি হচ্ছে এই আওয়াজে? প্রতিদিন আসর কি করে করবে যায়? हेलो 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 चेक चेक জানি তাই পাল্টা
জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল। হরি বল। তখন খুলুক ততক্ষণ গাই। তো চলো, আজকে এই নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল মা, যে ভক্তের নাম ছিল শঙ্করাচার্য, আর মায়ের নাম ছিল সত্যবতী মা। স্বামী স্ত্রী দুজন মাধুকরী করে যা কিছু পায়, আর ওইটুকু নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সকালবেলা মাকে প্রণাম করে নগর ভ্রমণে বার হয়। প্রতিদিন ভক্তদের নিয়ে হাজার হাজার ভক্ত খোল করতাল নিয়ে সুরধ্বনির তীর ধরে আমার মহাপ্রভু হরিনামে মেতে ওঠে। আর ওই হরিনাম করতে করতে প্রতিদিন শঙ্করাচার্যের বাড়িতে যাই, আর সত্যবতী মা যা রন্ধন করে ওইটুকু রন্ধন প্রসাদী পায় আমার নিমাই। কিন্তু আজকের এমন একটা দিন ঘটেছে মা, শঙ্করাচার্য ভিক্ষায় গেছে আর নবদ্বীপের মাটিতে গিয়ে একটাও চাল ডাল সবজি কিচ্ছু পাই। যখন চাল ডাল সবজি কিছুই পেল না, শঙ্করাচার্য বাড়িতে এসে বলছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছ আজকে নবদ্বীপের মাটিতে আমি গেলাম, কিন্তু কেউ আমায় এক মুষ্টিও ভিক্ষা দিল না। সত্যবতী, তুমি বলতে পারো এই যে আমাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না, আজকে যে আমার নিমাই আসবে, আমার নিমাইকে কি দিয়ে সেবা দেব? সত্যবতী মা হেসে বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? তুমি নয় আজকে চাল ডাল কিছু পাও নাই, কিন্তু তুমি কি জানো আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে। একটা কাজ করো, ওই কচি লাউটা আমি টুকরো টুকরো করে, আমার নিমাইয়ের খুব পছন্দের রান্না, যেটা মা কচি লাউয়ের পায়েস, এইটা আমার মহাপ্রভুর খুব পছন্দের। এই তো মা কদিন পরে এসে গেল, তারিখটা যেন কত, 29 তো নাকি? 29 তারিখ। আর ওই 29 তারিখে বাবা আমার ছেলেটার জন্মদিন। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। শুধু আমার বলা মানে আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমাদের ছেলে। বলো তো কার জন্মদিন? চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি, তাই তো? তাহলে মায়েরা এই আবির্ভাব তিথি আমাদেরকে পালন করতে হয়। এই দোল পূর্ণিমা এটা আমাদের পালন করতে হয়, গৌর পূর্ণিমা আমাদের পালন করতে হয়। কেন না, আমার ছেলের যদি জন্মদিন হয়, আমার ছেলের যেদিন বার্থডে হবে, ছেলের জন্য কত প্রিয় প্রিয় রান্না করে দাও, ছেলের জন্য বার্থডে কত বড় একটা কেক এনে হ্যাপি বার্থডে পালন করছো, করো। ওগুলো এখনকার কালচারের সঙ্গে আমাদের যুক্ত, আমরা আছি, করতে হয়। কিন্তু এটা নিয়ম নয় যে আদি নিয়ম বাদ দিয়ে বাবা শুধু সবাই আমরা কেক নিয়ে ছোটাছুটি করব। জন্মদিনে নিয়ম কি না, পরমান্ন করতে হবে সন্তানের জন্য। যারা প্রসাদ ভোজি আমরা, তাদের কথা তো বাদ দাও, তারা তো নিবেদন করে পাবে। আর যারা প্রসাদ ভোজি নয়, যারা ভগবানকে দিয়ে প্রসাদ পান না, অন্ন পান না, তাদেরকে ওই ছেলের জন্মদিনে অন্তত একটু পায়েস করে তাতে একটা তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দকে নিবেদন করতে হবে। আর সেই প্রসাদই ছেলেটাকে দুপুরবেলা একটু সেবা দেওয়া। অনেকে আছে বাবা, দেখবেন যতদিন জন্মদিন ততগুলো মোমবাতি জ্বালালো, আর জ্বালিয়ে বাবা ছেলে যখন কেক কাটবে ফু দিয়ে নিভিয়ে দেয়, তাই তো? অপরাধ নেবেন না মা, আমি বলছি বলে যেন মনে করুন আমি জ্ঞান দিতে এসেছি, না, জ্ঞান নয়, এটা নিয়ম নয়। ভালো করে ভেবে দেখবেন, ছেলে যদি বাইরে থাকে, স্বামী যদি বাইরে থাকে, যদি বাবা তুমি হরি বল, সন্তান বাইরে থাকলে বা স্বামী বাইরে থাকলে মা যদি প্রদীপ জ্বালাও,
প্রদীপটা যদি একবার জ্বলে উঠেছে তারপরে যদি ধপ করে নিভে যায়, সত্যি করে বলবে মা মনটা কুগায় না? যে হঠাৎ প্রদীপটা জ্বলছিল নিভে গেল কেন? মোমবাতিটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবে, দেখবে হঠাৎ যদি নিভে যায় সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা কুগায় যে নিশ্চয়ই আমার সন্তান বলো স্বামী বলো কারোর অমঙ্গল হবে না তো। তাহলে কোন সাহসে আমরা গার্জেন হয়ে, আমরা বাবা মা হয়ে সন্তানদের সামনে প্রদীপ জ্বালিয়ে, ওই মোমবাতি জ্বালিয়ে সেটা ফু দিয়ে নিভিয়ে দেই? করো না মা। ছেলের জন্মদিন পালন করতে হয়, চেষ্টা করবে সারা দিন অন্তত মোমবাতি হোক আর প্রদীপ যেন 24 ঘন্টা সেদিনটা জ্বলে থাকে। কেন? তাতে তোমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। কিন্তু কখনো সন্তানকে বলবে না যে মোমবাতিটা বাবা তুই ফু দিয়ে নিভিয়ে দে, কারণ তার জীবনের সূর্যটাই নিভে যাবে খুব তাড়াতাড়ি। তাই এইগুলো কোনোদিন করতে দিতে নেই। তাহলে আমাদের ছেলের জন্মদিন পালন করি, কিন্তু যে ছেলেটার 29 তারিখে জন্মদিন আসছে, কই কতজন পালন করবেন? কতজন আমার ওই ছেলেটাকে রান্না করে খেতে দেবেন? কই একবার হাত তুলে দেখান তো। বেশ, অনেকে আছে, নেই বলা ভুল, তবে মা সবার চরণ ধরে বলে যায়, যদি পারেন আমার ওই ছেলেটার খুব পছন্দের রান্না, ওই যে থোরের ঘন্ট, মোচার ঘন্ট, কচুর ঘন্ট, ডুমুরের তরকারি, যেগুলো পাওয়া যাবে সচরাচর, সেগুলোই তো আমার ওই ছেলেটার খুব প্রিয়। কচি লাউয়ের পায়েস, এগুলো আমার খুব প্রিয় ভগবানের। তো যদি কেউ পারেন একটু করে রন্ধন করে ওই দিনটা আমার ভগবানকে, আপনারা প্রসাদ ভুজি নাই হন, অন্তত ওই দিনটা একটু নিরামিষ আহার করে নিজে নিরামিষ পাত্রে রন্ধন করে আমার ভগবানের উদ্দেশ্যে দেবে। কারণ এই আরতিগুলো ভগবানের চরণে থাকা দরকার। যা যা কিছু পৃথিবীতে দেখছে বাবা সবটি তারই দেওয়া ধন। তাহলে তারই দেওয়া জিনিস যদি বাবা আমরা শুধু একা একাই খেতে ব্যস্ত, তাকে দিয়ে যদি না খাই তাহলে সেটা কি অপরাধ নয়? তাকে তো দিয়ে খাওয়া দরকার। তাহলে অন্তত ওই দিন একটু ভগবানের জন্য কচি লাউয়ের পরমান্ন করে আমার ভগবানকে খেতে দিও। একটু কচুর তরকারি, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি করে একটু ভগবানকে খেতে দিও। কারণ আজকের মা সত্যবতী ভিক্ষায় কিছু পাইনি, কিন্তু ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। স্বামীকে বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? গ্রামে ভিক্ষা পাইনি তো কি হয়েছে, আজকে দরকার নেই, আমি আমার নিমাইয়ের জন্য একটা কচি লাউ পেড়ে একটু পরমান্ন করে দেব। বলে ঠিক আছে সত্যবতী, তুমি যখন চাইছো তাই হবে। মা কি করেছে, মাছে ঘরের চাল থেকে কচি লাউটা পেরেছে। লাউটা পেরে ঠিক ভোর ভোর নিমাই তো আসবে, হরিনাম করতে করতে প্রসাদ পাবে, আর ওই লাউটা নিয়ে সবে মা সত্যবতী ভগবানকে সেবা দেবে, সবে লাউটা নিয়ে বানাতে বসেছে। আর প্রতিদিন সকালবেলা আমার মহাপ্রভু কি করে গো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লখ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভক্তগণ সবাই যেই না মহাপ্রভু বলছে তোমরাও আমার সঙ্গে গাও, ভক্তগণ সবাই বলছে দূর, আমরা গাইবো না, আমরা মরতে কেন ওই নাম গাইবো? হ্যাঁ, যদি গাইতে হয় তুমি ওই নাম গাও, আমরা তো ওই নাম গাইবো না। আমাইরা তাহলে আমরা গাইবো কি? তোলো দেখি একবার হাত সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুতনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজে জনা গৌরাঙ্গ ভজে সে
গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নামেরি দিন গেলি হাওড়া জীবন রে অগরি গেলি গৌরাঙ্গ যেটা সে জন্য আমারি হই তার নিতাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে ভজ আছে শঙ্করাচার্য স্নানে গেছে আর সত্যবতী মা ওই লাউটা বানাতে বসেছে, রন্ধন করতে হবে তো অস্ত্রটা নিয়েছে। আর ওই ভোরের বেলা ওই সত্যবতী মায়ের একটা ছোট্ট সন্তান ছিল যার নাম রেখেছিল গোপাল। ওই গোপাল সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এখন কথা বলতে শেখেনি। আর দেখবেন মা বেশিরভাগ সন্তানদের ঘুমটা ভোরের বেলা ভেঙে যায়। আর ভোরের বেলা যখনই ঘুমটা ভেঙে যায়, ছেলে কিছুক্ষণ খেলে নেবার পর মা যদি স্তনদুগ্ধ দেয় আবার ছেলে ঘুমিয়ে পড়ে সকালে। তারপরে মায়েরা উঠে কর্ম করে। তো গোপালের ভোরবেলা ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই বাবা হামাগুড়ি দিতে দিতে বারান্দায় এসেছে। আর মা সত্যবতী লাউটাকে পেরে অস্ত্র ধারালো অস্ত্রটা নিয়ে বসেছে। আর ওই একদিকে লাউ আর ছেলেটা হামাগুড়ি দিয়ে এসে সত্যবতীর মার কোলে বসেছে। আর কোলে বসে সন্তান স্তনদুগ্ধ পান করছে, মার ওদিকে খেয়াল নেই। ওই মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, আর ওই হরিনামের ধ্বনিটা সত্যবতীর কানে বাজছে। যারা বাবা প্রকৃত কৃষ্ণ নাম হৃদয়ঙ্গ করে শোনে, তাদের বাহ্যিক জগতের কোনো আর কিছু ভাবনা চিন্তা থাকে না। হরিনামে একেবারে ডুবে গেছে সত্যবতী মা, কানটা চলে গেছে ওদিকে, দেহ মন প্রাণটা গৌর চরণে নিবেদন। আর ওই হরিনাম শুনছে, আর ছেলেটা তো দুগ্ধ খেতে খেতে কখন মার কোলে ঘুমিয়ে পড়েছে। সত্যবতীর ওদিকে খেয়াল নেই, আর লাউ আর ছেলের মাথাটা একই জায়গায় আছে। সত্যবতী মা হরিনাম শুনছে, দুটো নয়নে ধারায় বিগলিত হচ্ছে। খেয়াল নেই ওই ছেলের মাথাটাকে কখন মা তুলে লাউ মনে করেছে, ওদিকে খেয়াল নেই। আর ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ওই সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মস্তকে ছেদন করে দিল, তবুও মায়ের এখনো চৈতন্য হলো না যে আমার সন্তানকে আমি নিজের হাতে কেটেছি। নিজের হাতে ওই হরিনাম শুনছে, আর মাথা দোলাতে দোলাতে ওই সন্তানের মাথাটা টুকরো টুকরো করে কাটছে। যেমন আমরা লাউ টুকরো টুকরো করে বানিয়ে থালাতে রেখে দিই, ঠিক সেই রকম টুকরো টুকরো করে বানিয়ে থালাতে রেখে দিয়েছে। সত্যবতী জানে না কোলেতে পড়ে আছে মায়ের শুধু ছেলের দেহটা, আর মাথাটা টুকরো টুকরো করে কেটে দিয়েছে। শঙ্করাচার্য স্নান করে যেই না দরজায় প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্র চমকে উঠেছে। একই সত্যবতী, এত রক্ত, এত রক্তের স্রোত আমার উঠানে কি করে এলো? কি হয়েছে আমার ঘরে? ছুটে গেল, দেখে না বারান্দায় সত্যবতী মা বসে আছে বটিটা অস্ত্রটা নিয়ে। একটা থালাতে কেটে টুকরো টুকরো করে ছেলের মাথাটা, গোটা লাউ যেমন কারা লাউ তেমন পড়ে আছে, আর ছেলের দেহটা কোলে। শঙ্করাচার্য দেখা মাত্র ডাক দিল, সত্যবতী। শুনতে পাচ্ছে না, কেন? ও তো হরিনামে ডুবে গেছে।
মহাপ্রভুর ওই যে হরিনামটা কানে বাজছে, আর কোনো খেয়াল নেই, কিছু শুনতে পাচ্ছে না। বারবার যখন ডাকছে শুনতে পেল না, অঙ্গটা স্পর্শ করে বলছে, সত্যবতী তুমি শুনতে পাচ্ছ না? এটা তুমি কি করেছো? কি করেছে স্বামী? আমি তাকিয়ে দেখো, দেখো তুমি তাকিয়ে দেখে না বাবা। সত্যবতী যখন জ্ঞান ফিরেছে, দেখে না ছেলের মাথাটা টুকরো করে কাটা। চিৎকার করে ডাক দিল, গৌর করি। এটা তুমি কি করলে? প্রভু দুজন তোমায় ভালোবাসে। আমার নিজ সন্তানকে আমি বলি দিলাম, কাঁদিতে আমি নিজের হাতে সন্তানকে টুকরো টুকরো করে কেটে দিলাম। যেই না চিৎকার করছে সন্তানের বেদনায়, শঙ্করাচার্য গিয়ে সত্যবতীর মুখটাকে চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, কেঁদো না সত্যবতী, কেঁদো না। কেন ভুলে যাচ্ছ? প্রভু যেটা করে মঙ্গলের জন্য। চুপ করো, এইটা আমার কোন মঙ্গল? আমি মা হয়ে আমার একমাত্র সন্তানকে আমি নিজের হাতে কেটেছি, আর তুমি বলছো এটা আমার মঙ্গল? সত্যবতী কেঁদো না, আমার প্রভু আসছে, আমার ঘরে হরিনাম করবে। সত্যবতী, আমার নিমাই যদি জানতে পেরে যায় আমার গোপাল আর নেই, আমার বাড়ি অসহজ, আমার বাড়িতে আর প্রভু হরিনাম করবে না, প্রভু হরিনাম করবে না। তাই যা, সত্যবতী তো মা, সইতে পারে কেউ? শঙ্করাচার্য বলছে, সত্যবতী আমার ছেলে মরে গেছে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়ি যে একদিন হরিনাম হবে না, এইটা আমি সহ্য করতে পারবো। পুত্র হারাবার শোক আমি নিতে পারবো, কিন্তু একদিন হরিনাম বন্ধ হবে, এই শোকটা আমি নিতে পারবো না। সত্যবতী যখন পাগলিনীর মতো কাঁদছে, যাতে মহাপ্রভু জানতে না পারে, স্ত্রীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখটা বন্ধ করে, যাতে প্রভু চলে যাবার পরে মুখটা খুলে দেবে, তখন কাঁদো।